আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের পার্ট 2টা দেখব। ঠিক আছে, এখানে আমরা অল্প কিছু ইঞ্জিনিয়ারিং অ্যাডভান্সড প্রবলেমগুলো দেখে আপাতত আমাদের এই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের যে অ্যাডভান্স পার্টটা আছে ওটা আমরা আপাতত ক্লোজ করে ফেলবো। তাহলে চলো আমরা প্রবলেমগুলো স্টার্ট করি। আচ্ছা দেখো, এখানে ফার্স্টের কোশ্চেনটাতে কী বলছে যে গিভেন ফরওয়ার্ড রেট কনস্ট্যান্ট হচ্ছে এত, ব্যাকওয়ার্ড রেট কনস্ট্যান্ট হচ্ছে এত। এখন বলছে ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। কোশ্চেনটা অ্যাকচুয়ালি অনেকেরই বোঝার কথা, বাট অনেকেই আসো এই জিনিসটা অ্যাকচুয়ালি বোঝো না। কেন বোঝো না? কারণ তোমরা হচ্ছে মানে অনেক সময় না বুঝে জিনিসগুলো হচ্ছে মুখস্থ করে ফেলো। তো আমি তোমাদেরকে জাস্ট এইটার একটা ব্যাক থিওরি আছে, এইটা একটু বলে আসি। ঠিক আছে, দেখো তোমার এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে তোমার রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন এটা হচ্ছে ওই ম্যাস ল, মানে ভর ক্রিয়ার সূত্র। ঠিক আছে, ওখান থেকে আসে। রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন কার সমানুপাতিক হয়? ধরো এখানে যদি আমি একটা লিখতাম, ধরো একটা যদি এখানে একটা রিয়াকশন লিখে নিতাম, C+D। আচ্ছা দেখো, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশনটা তাহলে আমার কি হইতো? ফরওয়ার্ড রিয়াকশনটা হইতো আমার এই রিয়াক্টেন্টের ঘনমাত্রার সমানুপাতিক, তাই না? এ ইন্টু ধরো এরকম বি। আচ্ছা, তাইলে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশনটা কি হইতো? এই সি আর ডি এর সমানুপাতিক হইতো না ঘনমাত্রার? হ্যাঁ, তাইলে এখন আমার এই জিনিসগুলোকে আমি কিভাবে লিখতে পারি? ধরো এই রেট অফ ফরওয়ার্ড রিয়াকশনটাকে আর এফ দিয়ে লিখলাম, তাহলে সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে এখানে একটা কনস্ট্যান্ট আসলো। তাহলে ফরওয়ার্ড রিয়াকশনের জন্য কনস্ট্যান্টটাকে আমরা কি রাখলাম? কে এফ, এর সাথে এরকম গুণ থাকলো। ওকে, এরপরে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে কি হবে? কে বি, এটা সি, এটা ডি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাইলে এখন ফর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আমরা কি জানি? ফর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম তোমার রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন এইটা কার সমান হইতে হয়? রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশনের। ঠিক আছে, আচ্ছা তাইলেই একমাত্র আমার কেমিক্যাল রিয়াকশনটা ইকুইলিব্রিয়েট করে। ঠিক আছে, তাইলে এখানে আমাদের সূত্র অনুযায়ী কি হবে? দেখো, কে এফ এ বি এইটা ইজ ইকুয়ালস টু কে বি সি ডি, তাই না? এই জিনিসটা আমার হবে। আচ্ছা, খুব ভালো কথা। তাইলে এখন দেখো অ্যাকচুয়ালিতে আমার কি হচ্ছে? কে এফ বাই কে বি করে ফেলো, ইকুয়ালস টু আমার কি আসতেছে? হচ্ছে আমার সি ডি এ বি, তাই না? অ্যান্ড ভাইয়া অ্যাকচুয়ালি আমরা এই জিনিসটাকেই কি বলছিলাম? এই জিনিসটাকেই আমরা কে ইকুইলিব্রিয়াম বলি। অ্যান্ড কে ইকুইলিব্রিয়াম মানেই আমরা অ্যাকচুয়ালি এইটা লিখি। ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালিতে সরি এরকম হচ্ছে কেন? আমরা অ্যাকচুয়ালিতে এইটা লিখি। ঠিক আছে, সো আমাদের কে ইকুইলিব্রিয়াম মানে কি?
আমরা যদি এক কথায় লিখে ফেলি কে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে হচ্ছে কে এফ বাই কে বি, তার মানে ব্যাকওয়ার্ড রিয়াকশন, সরি, তাহলে কে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হয়? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা হয় হচ্ছে আমার মানে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশনের কনস্ট্যান্ট ডিভাইডেড বাই রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশনের কনস্ট্যান্ট। তাহলে এবার প্রশ্নটার দিকে আসো ভাইয়া। এখানে দেখো কি বলছে, ফরওয়ার্ড রিয়াকশনের কনস্ট্যান্ট দিয়ে দিছে, তাইলে এটা কি আমার, এটা আমার কে এফ না? এটা কি দিয়ে দিছে দেখো, কে বি দিয়ে দিছে না? কে বি দিয়ে দিছে না? হ্যাঁ, এক সেকেন্ড, এটা রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশনের কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে কে বি দিয়ে দিছে না? তাইলে ভাইয়া আমাদের জন্য খুবই ইজি হয়ে গেল না কে ইকুইলিব্রিয়ামটা বের করা? কে ইকুইলিব্রিয়াম বের করলে কত আসবে? কে এফ বাই কে বি, যেটা করলে অ্যান্সারটা আসবে তোমার মানে এরকম কিছু একটা আসবে 2/30 মানে 1/15। হ্যাঁ, এরকম কিছু একটা আসবে, এইটাই আমার আলটিমেট অ্যান্সার। ওকে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা কিন্তু খুব ইজি ছিল, আমরা কিন্তু এটা ডেরিভেশনটা দেখে আসছি ভাইয়া, তাই না? ওকে, আচ্ছা, তাইলে আসো আমরা নেক্সট প্রশ্নটায় যাই। আচ্ছা ভাইয়া, এই প্রশ্নগুলো খুবই সুন্দর প্রশ্ন। হ্যাঁ, এখানে তোমার কেপি কেসি এটা দিয়ে একটা সম্পর্ক দিয়ে দিচ্ছে আরটির সাথে, খুব ভালো কথা। আচ্ছা, তাইলে এইখানে আমাদের অ্যাকচুয়ালি কী বের করতে হবে? বলছে যে এই রিলেশনশিপটা, দেখো এই রিলেশনশিপটা কোন রিয়াকশনের জন্য প্রযোজ্য, এইটা আমাদের বের করতে হবে। এটা আমরা কিভাবে বের করব? এটা আমরা দেখো, তোমাদের আমি আগে একটা সূত্র লিখে দিই। সূত্রটা হচ্ছে এরকম, কেপি ইকুয়ালস টু কেসি, নাকি উল্টা লিখতেছি আমি, কেসি ইকুয়ালস টু কেপি ইন্টু আর টি ডেল এন। দাঁড়াও এক সেকেন্ড, আমি একটু শিওর হয়ে নিই, আমি তো সূত্রটা উল্টায় ফেলছি। এক সেকেন্ড দাঁড়াও, ভাইয়া ওয়েট, আমি একটু দেখে নিচ্ছি, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। বইটা বের করে একটু দেখে নিচ্ছি, ওয়েট 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 ওয়েট। আচ্ছা, কেপি ইকুয়ালস টু কেসি হবে মনে হয়। হ্যাঁ, তো দেখো কেপি ইকুয়ালস টু আমার কী হবে, কেসি ইন্টু আর টি ডেল এন। আমরা এই সূত্রটা দিয়ে পড়াশোনা করি, তাই না? তাইলে এই সূত্রটাই আমাদের আলটিমেটলি এখানে কাজে লাগবে। কিভাবে লাগবে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এখানে কি দেয় আমার, লগ অফ কেপি বাই কেসি প্লাস লগ অফ আর টি ইকুয়ালস টু 0। আচ্ছা, তাইলে এক কাজ করো, এইটাকে তুমি এই পাশে নিয়ে যাও, লগ অফ কেপি বাই কেসি থাকুক, এখানে মাইনাস লগ অফ আর টি থাকুক। আচ্ছা, তাহলে লগ অফ কেপি বাই কেসি ইকুয়ালস টু কী লেখা যাবে, লগ অফ আর টি, এইটার উপরে ইনভার্স ওয়ানটা নিয়ে যাওয়া যাবে না, এইটার উপর ইনভার্স ওয়ানটা নিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, নিয়ে যাওয়া যাবে। আচ্ছা, তাইলে এখন দুই সাইড থেকে তুমি লগ যদি উঠায় দাও, তাহলে আলটিমেটলি তোমার কী থাকতেছে, কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টি -1। এইখানে তাহলে ডেল এনটা কী হবে, -1 হবে। আর ডেল এন মানে কি জানো তো? ডেল এন ইকুয়ালস টু মোল নাম্বার অফ প্রোডাক্ট। এইটার থেকে কার বিয়োগ হবে, মোল নাম্বার অফ রিয়াক্ট্যান্ট। তাহলে ডেল এন মানে কি হচ্ছে, আমার উৎপাদ থেকে, তোমার উৎপাদের মূল সংখ্যার থেকে রিয়াক্ট্যান্ট মানে বিক্রিয়কের মূল সংখ্যা বাদ দেয়া, তাই না? তার মানে আমার এই দিকে আসো তো, এখন
এইখানে তো আমার ডেল এনটা 1 হচ্ছে, এটার ক্ষেত্রে ডেল এনটা 1 হচ্ছে, এটা একটু এভাবে লিখে দিই। তাইলে এটা হচ্ছে না আমার। এটার ক্ষেত্রে ডেল এনটা কত হচ্ছে ভাই? এইটার ক্ষেত্রে ডেল এনটা আমার -1 হচ্ছে, ঠিক আছে? তার মানে এইটা আমার অ্যান্সার হবে। এটার ক্ষেত্রে ডেল এনটা কত হচ্ছে? এটার ক্ষেত্রে ডেল এনটা আমার -2 হচ্ছে, তাইলে এটাও আমার হবে না, ঠিক আছে? এটাও আমার হবে না, তাইলে রাইট অ্যান্সার আমার এইটা, ঠিক আছে? সুতরাং অ্যান্সার বি নাম্বারটাই। আশা করি এই টাইপের প্রবলেম বুঝতে পারছো। এরকম আমরা আরেকটা প্রবলেম দেখি একটু, ঠিক আছে? আচ্ছা, তাহলে আরেকটা প্রবলেম আছে, দেখো এখানে কি বলছে, এই রিয়াকশনের জন্য এই রিলেশনশিপটা, মানে কোন রিয়াকশনের জন্য এই রিলেশনশিপটা ট্রু হবে। তাহলে এটা আগে লিখে ফেলি, একবারে লিখি, লগ কেপি মাইনাস লগ কেসি এই পাশে নিয়ে আসি, ইকুয়ালস টু -2 লগ আরটি অলরেডি বুঝতে পারার কথা কি হবে এখন। তাহলে লগ অফ কেপি বাই কেসি, এটা হচ্ছে লগের প্রপার্টি দিয়ে লিখে ফেলা যায়। আশা করি এগুলো নিয়ে কারো সমস্যা নাই ইন্টারে উঠে। আচ্ছা, তাহলে লগ অফ আর টি এর উপরে -2টা চলে যাচ্ছে, তাহলে কি হবে, লগ লগ উঠায় দাও, তাহলে হবে আমার কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টি -2। সুতরাং এখানে ডেল এনটা কত? সুতরাং এখানে আমার ডেল এনটা -2। তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পারছো সবাই। এখন এইখান থেকে আমাদের বের করাটা কি ইজি হবে না? হ্যাঁ, ইজি হবে। দেখো তো এইটার ডেল এনটা কত? এইটার ডেল এনটা কিন্তু ভাইয়া -2ই আছে, ঠিক আছে? আচ্ছা, এইটার ডেল এনটা কত? এটার ডেল এনটা হচ্ছে আমার রিঅ্যাক্ট্যান্টে 1 মোল, আর সরি প্রোডাক্টে 1 মোল, রিঅ্যাক্ট্যান্টে 2 মোল, তাহলে এটা হচ্ছে আমার -1। তা এটা কিন্তু আমার একটা অ্যান্সার, ঠিক আছে? ওকে, তাইলে এগুলা হচ্ছে না, এগুলা হচ্ছে না আমার, এগুলা হচ্ছে না। ওকে, তাহলে আমার অ্যান্সার এ নাম্বার। ওকে, চলো তাহলে আমরা নেক্সট যে ম্যাথটা আছে ওটার দিকে তাকাই। এই ম্যাথগুলো কিন্তু খুবই ইজি ম্যাথ, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি একটু ইজি ম্যাথই পিক করছি, একটু অ্যাডভান্স টাইপের দেখা যায় এরকম করে, ঠিক আছে? ওকে, তো এখন দেখো কি বলছে, এই 298 কেলভিন তাপমাত্রায় তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এটা দেয়া আছে। আচ্ছা, খুব ভালো কথা। এই রিয়াকশনটার জন্য এখন বলছে কি, এই সেম জায়গাটাই এখন এই রিয়াকশনটার জন্য আমার যদি এইটা হয়, তাইলে এক্সের ভ্যালুটা কত? খুবই ইজি জিনিস ভাই। দেখো এই রিয়াকশনটাকে অ্যাকচুয়ালি হাফ দিয়ে গুণ করা হয়েছে না? তাইলে ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর্মুলা আমরা কি জানি? আমরা জানি যে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে ওই কে প্রাইমটা আগের কের মতোই হয়, উপরে জাস্ট ওই যত দ্বারা গুণ করা হয়েছে, ঠিক আছে, ততটা পাওয়ারে চলে যায়। এখানে এন কত? এখানে আমার এনটা হচ্ছে হাফ, ঠিক আছে? কারণ এখানে আমার হাফ দিয়ে গুণ করা হয়েছে প্রত্যেকটাকে, তাহলে আমার হাফ ওই পাওয়ারটা উপরে চলে যাবে। জিনিসটা কিন্তু খুবই ইজি। তাইলে দেখো তো কে প্রাইমটা কি হচ্ছে আমার? কে প্রাইমটা হচ্ছে আমার এখানে 2 × 10⁻15, এইটার হাফ, তাই না? এটার হাফ হচ্ছে। এই রিয়াকশনটাও কিন্তু উল্টায় যায় নাই। তাইলে কি হবে দেখো তো, কে প্রাইম ইকুয়ালস টু আমার এখানে কি ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো উল্টায় গেছে, রিয়াকশনটা উল্টায় গেছে। আচ্ছা, তাইলে এখানে কি হয়ে যাবে? 1/k, 1/k। এক সেকেন্ড, হ্যাঁ উল্টায়ও গেছে আবার হাফ দিয়ে গুণও হয়েছে, তাইলে 1/k ইন্টু n। তাইলে এটা অ্যাকচুয়ালি আমার হয়ে যাবে এরকম 1/2 × 10⁻15, তারপরে আবার হাফ দিয়ে গুণ হয়ে যাবে। এটা গুণ করার পরে
আলটিমেটলি থাকবে হচ্ছে √5 ইন্টু তোমার 10⁻8। মানে একটা জিনিস কি বুঝতে পারছো? দেখো তো এই রিয়াকশনটার ক্ষেত্রে, সরি, এই রিয়াকশনটার ক্ষেত্রে আর এই রিয়াকশনটার ক্ষেত্রে, হ্যাঁ, জিনিসটা দেখো কি হয়েছে তোমার, এখানে রিয়াকশনটা সেমই আছে, খালি আমি একটু উল্টায় দিছি, মানে রিভার্স করে দিছি, রিভার্সড অ্যান্ড মাল্টিপ্লাইড বাই হাফ। জিনিসটাকে বুঝছো? আশা করি ভাইয়া বুঝছো। ওকে, তাইলে আমার এই জিনিসটা আসে, তাইলে এখন এক্সের ভ্যালুটা কত হবে? এইটাই আমার এক্স না? তাহলে এক্সের ভ্যালুটা আমার √5 হয়ে যাবে না? এটাই আমার অ্যান্সার, ঠিক আছে? ওকে, এখন আসো সামনের একটা ম্যাথ। এই ম্যাথটা খুবই ইজি একটা ম্যাথ। এখানে একটা দেয়া আছে তোমার, সরি, এখানে আমার একটা কি বলে রিয়াকশন দেয়া আছে, যেটার কেপিটা আমার দেয়া আছে আবার। আচ্ছা, এখন কি বলছে দেখো, যে এইটা যদি আবার মিক্সড করা হয় তোমার একই টেম্পারেচারে, তাইলে এখানে তোমার এখানে পার্শিয়াল প্রেশারগুলো বলে দিচ্ছে। পি অফ NOBr 0.5 ATM, তাহলে পি অফ NO এটা কি হবে? পি অফ NO এটা হবে হচ্ছে আমার 0.4 ATM। এখানে কি হবে? পি অফ ব্রোমিন এটা কত? এটা দেয়া হচ্ছে 2, ঠিক আছে? 2 ATM দেয়া আছে, খুবই ভালো কথা। আচ্ছা, তাইলে এখানে আমার কি বলছে দেখো, ব্রোমিনটা আমার কনজিউম হবে না ফর্মড হবে? ব্রোমিনটা আমার কনজিউমড হবে না ফর্ম হবে? তাইলে এখানে আমার অ্যাকচুয়ালি বের করতে হবে যে তোমার রিয়াকশনটা সামনে আগাবে নাকি পিছে যাবে। রিয়াকশনটা সামনে আগাবে না পিছে যাবে, এটা বের করতে পারলেই আমার হয়ে যাবে আসলে। তাহলে এখানে আমার কিউ বের করি। কিউটা কি হবে এখানে দেখো তো, পি অফ ব্রোমিন এটার উপরে হাফ ইন্টু পি অফ NO এটার নিচে পি অফ NOBr, ঠিক আছে? এখন ভ্যালুগুলা বসাও। ভ্যালুগুলা বসাইলে কত অ্যান্সার আসে ভাই? আমি একটু করে দেখতেছি, ক্যালকুলেশন করে দেখতেছি ক্যালকুলেটারে। ওয়েট, এক সেকেন্ড। ক্যালকুলেটার কাজ করতেছে না, ওয়েট। আচ্ছা, এটার ভ্যালুটা কত আসবে তাইলে? এটার ভ্যালুটা আসবে হচ্ছে আমার, ওয়েট, এটার ভ্যালুটা আসতেছে আমার 0. মানে 1.5 থেকে বড় কিছু, ঠিক আছে? সো এটা কিউ সামথিং কিছু একটা আসবে এরকম আর কি। আচ্ছা, আমার ক্যালকুলেটারটা একটু হ্যাং হয়ে গেছে ভাই। যেটা 0.15 থেকে বড় আসবে আসলে, এর আগে আমি ম্যাথটা করছি তো সামথিং বড় কিছু একটা আসবে। অ্যান্ড বড় কিছু যদি আসে তাহলে কিউটা আমার কে এর থেকে বড় না, তাহলে আমার রিয়াকশনটা কি ব্যাকওয়ার্ড হবে না? রিয়াকশন যদি ব্যাকওয়ার্ড হয় ভাইয়া, তাইলে দেখো তো আমার ব্রোমিনটা কি হবে অ্যাকচুয়ালিতে? রিয়াকশন ব্যাকওয়ার্ড হইলে ব্রোমিনটা কি কনজিউমড হবে না? ব্রোমিন তো আর উৎপন্ন হবে না, তাই না? ব্রোমিনটাকে সে শুষে নিবে বা ব্রোমিনটাকে কাজে লাগায় রিয়াকশন পিছনে নিয়ে NOBr ক্রিয়েট করবে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে কথা। তো দেখো আজকে আমরা কিন্তু বেশ কয়েকটা একটু ভালো ভালো প্রবলেম দেখলাম। অ্যাকচুয়ালি এগুলো আমার মনে হয় যে পরীক্ষায় আসার মতো, আসলে এগুলা খুবই সুন্দর প্রবলেম,
ঠিক আছে? তো সামনে আরও সুন্দর সুন্দর ম্যাথ প্রবলেম নিয়ে আমরা তোমাদের সামনে আসবো। তাহলে আজকে এই পর্যন্তই ভাইয়া, আল্লাহ হাফেজ।